চাও তুমি? পুরা দেশ। কোরবানি ঈদে মুক্তি পাওয়া সিনেমা তুফান সিনেমার ইতিহাসে 2 দশকের সব রেকর্ড ভেঙেছে। ইতিমধ্যে সিনেমাটি সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে ঝড় তোলার পাশাপাশি সর্বোচ্চ শোর রেকর্ড ঘটেছে। তারপরও অগ্রিম টিকিট কিনতে গিয়েও তা মিলছে না। এই নিয়ে অনেক হলে টিকিট না পেয়ে দর্শকদের মধ্যে মারামারি ও হলে হামলার ঘটনাও ঘটছে। তবে সিনেমাটিতে এখন পর্যন্ত আয় কত তা নিয়ে দর্শক ও সিনেমা সংশ্লিষ্টদের ব্যাপক আগ্রহ রয়েছে। তবে সপ্তাহ পেরোলেই তুফান সিনেমার আয় রেকর্ড জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানান। দেশের সিনেমা শিল্পে চরম দুর্দিনে হঠাৎ তুফানের এমন দর্শকপ্রিয়তার পেছনে সিনেমার কাহিনী, নির্মাণ কৌশল, সফলতার পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক রায়হান রাফি। ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ উপরে নিয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, এতদিন মানুষ বাংলা ছবি বলতে যা বুঝতো, তুফান সেই ভাবনাকে পাল্টে দেবে। রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত তুফান সিনেমা শুরু থেকেই নানা কায়দায় আলোচনা তুঙ্গে ছিল। কারণ এবারই প্রথম ডালিউড সিনেমায় শাকিব জুটি করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে। এরপর সিনেমাটি 129টি হলে মুক্তির টিকিট নিয়ে হুলস্থুল পড়ে যায়। মুক্তির 5 দিন পরও ছবিটি হাউসফুল চলার সাথে টিকিট সংকট চলছে। সিনেমাটিতে শাকিব খানকে দৈত্য চরিত্রে দেখা গিয়েছে। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী। দর্শকরা বলেছেন এই সিনেমায় কোনো বিনোদনের কমতি নেই। আর এতে চঞ্চল চৌধুরীর অভিনয় করা চরিত্রটি নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল। দর্শকের সেই আগ্রহ আরো বাড়িয়ে দেয় শাকিবের নতুন লুক আর ওড়াদোড়া ঘান। তাই সিনেমাটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়েছেন। অন্যদিকে দর্শক চাহিদা বাড়তে থাকায় হল মালিকেরা শো বাড়িয়েছেন, যার কারণে বর্তমানে প্রতিদিন সিনেমাটি 58টি সিনেমাতে চলছে। তো বন্ধুরা, এমন সব এন্টারটেইনমেন্ট নিউজ জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।